হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো তলে আছেন। আমাদের ভূত আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কিছু অলৌকিক, সত্য এবং রহস্যময় ঘটনা। তো আজকে আমাদের যে ঘটনাটি নিয়ে আলোচনা করব সেটি পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই, যার নাম রাহুল। ঘটনাটি পড়ে সত্যি আমাদেরকে ভাবতে বাধ্য করেছে। ঘটনাটি এতটাই রোমাঞ্চক এবং এতটাই হাড়হিম করা গল্প, যে গল্পটি আমরা তুলতে বাধ্য হলাম। এবং গল্পটি শুনবেন আপনারা আমার কণ্ঠে, আমি ইব্রাহিম, এবং আমার সঙ্গে আছে আমার বন্ধু রনি। তো রনি ভাই, কেমন আছো? অনেক ভালো আছি ইব্রাহিম ভাই, এবং শুনলাম ঘটনাটি অনেকটাই ভয়ানক এবং অনেক রহস্যময় একটি ঘটনা। তো ভিউয়ার্স, আজকে আপনারা পুরো ঘটনাটি শুনবেন ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে। তো ইব্রাহিম ভাই, তুমি যদি শুরু করো আজকের ঘটনাটি। ঘটনাটি ভালোভাবে অনুভব করতে আপনারা দয়া করে হেডফোন ইউজ করুন এবং চোখটি বন্ধ করুন এবং মোবাইলটি সাইডে রেখে দিন এবং হারিয়ে যান আমাদের ভৌতিক দুনিয়ায়, সত্যি ঘটনায়। দিনটি ছিল বুধবার। রাহুল তার কিছু কাজের উদ্দেশ্যে যায় শহরের দিকে এবং তার সঙ্গে তার বন্ধু আকাশকেও নিয়ে যায়। সমস্ত কাজ কমপ্লিট করে অনেক দেরি হয়ে যায়, তাই তারা ভাবে এই দুপুরের দিকে আর বাড়ি না গিয়ে একটু শহরটা ঘুরে ফিরে সন্ধ্যের দিক করেই বাড়ি ফেরা যায়। যেমন কথা তেমন কাজ, তারা ঠিক শহরটা ঘুরে ফিরে সন্ধে নাগাদ ঠিক বাজে 6টা। সময় শীতকাল, ঠিক সন্ধে 6টা, সূর্য প্রায় অস্ত গেছে। তাই রাহুল ও আকাশ তড়িঘড়ি করে বেরিয়ে আসে, কারণ ঠান্ডা ইতিমধ্যেই লাগতে শুরু করেছে। তাদের গ্রাম 50 কিলোমিটার দূরে সেখান থেকে। তারা আস্তে 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 এগোতে থাকে এবং তাদের গ্রাম একটা ফাঁকা বিস্তীর্ণ মাঠের পরে তাদের গ্রামটা পড়ে। 20 কিলোমিটার পরে কিন্তু তাদের গ্রাম। এই 20 কিলোমিটার আগেই একটি বিস্তীর্ণ বিল বা জলাশয় এবং ফাঁকা রাস্তা। সেই ফাঁকা রাস্তা দিয়ে তারা কিন্তু দুই বন্ধু মিলে যাচ্ছে এবং শীতের সন্ধে, ইতিমধ্যে কুয়াশাও পড়তে শুরু করেছে, যার কারণে রাস্তা দেখা একটু অসুবিধা মনে হচ্ছিল। সন্ধ্যের শীত, কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চলছে। কিছুটা দূরে তারা লক্ষ্য করলো কিছু একটা ছায়া বা কেউ একজন দাঁড়িয়ে আছে। তারা এগোতে থাকলো এবং তাদের চোখে স্পষ্ট হলো একটি মহিলা তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছে। সেখানে যেতেই মহিলাটি আর্তনাদ শুরু করলো, বাঁচাও গো, আমাকে বাঁচাও, আমার ছেলেটা মরে গেল গো, আমার ছেলেটাকে তোমরা বাঁচাও। তারা থতমত গিয়ে সেখানে থেমে গেল। তারা জিজ্ঞেস করলো, কে আপনি, এখানে এত রাতে কি করছেন? সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো মহিলাটি, যে আমার ছেলেটা এখানে রোগে পড়ে আছে গো, কেউ নাই এখন, এত রাতে কাউকে পাবো না আমরা। তো তোমরা দুজন আছো, একটু আমার বাচ্চাটাকে হসপিটাল নিয়ে যাও না, আমার ছেলেটা এখন মরে যাবে না হলে। তারা রীতিমতো কি ভাববে, কি করবে কিছু না ভেবে তারা বলল, কোথায়? তখন মহিলাটি বলল, ওই যে দূরে একটি গ্রাম, লাইট জ্বলছে, ওই গ্রামের দিকে ইশারা করলো। বলার বাহুল্য, মেন রোড থেকে কিন্তু গ্রামটা একটু ভিতরে। সন্ধে তখন প্রায় 7:30টার দিক। অন্ধকার কিন্তু ভালোই ঘনিয়ে এসেছে। রাহুল আর আকাশ কি করবে কিছু ভেবে না পেয়ে তড়িঘড়ি করে কিন্তু সেই গ্রামের দিকে যেতে লাগে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রাস্তা কিন্তু তাদের যেন শেষ হচ্ছে না। কিছু দূর গিয়েই পরে একটি বাঁশঝাড়। অন্ধকার যেন ভালোই ঘনিয়ে এসেছে, বাঁশঝাড় কিন্তু আর দেখা যাচ্ছে না সেভাবে। বাঁশঝাড় পেরোলেই গ্রামের টিমটিমে আলো কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎই রাহুলের গায়ে তার বন্ধু পিছন থেকে আকাশ হাত দিয়ে বলে, বন্ধু দাঁড়া। রাহুল হঠাৎ বাইক থামিয়ে দেয়। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, কি হলো আকাশ, দাঁড় করাই গেল আমাকে? ভাই, মহিলাটা ওখানে দাঁড়িয়ে আছে, বাচ্চাকে হসপিটাল নিয়ে যেতে হবে, তো তুই কেন দাঁড় করালি? তখন আকাশ যা বলে, রাহুল তার জন্য প্রস্তুত ছিল না। আকাশ বলে, ভাই ওইদিকে তাকা। আমি তাকাতে দেখি সেখানে কিছু নেই। আমি আকাশকে জিজ্ঞেস, কি ভাই, কি দেখছিস তুই, কোথায় তাকাতে বলছিস? আকাশ বলে, ভাই ওই বাঁশঝাড়ে কেউ আমাকে দেখছিল, তো আমি চোখে চোখে পুরো দেখতে পেয়েছি, মানুষ নয় ভাই। ভাই আমার কিন্তু খুব ভয় লাগছে, ভাই তুই গাড়ি ঘোরা এখান থেকে। রাহুল কিন্তু এসব তোয়াক্কা না করে গাড়িটা আগাতে শুরু করে। জাস্ট কিছু দূর আগিয়েছে, সামনে বাঁশঝাড় থেকে রাহুলও কিন্তু দেখতে পায় একটি কালো ঘন অন্ধকারের মধ্যে একটি অবয়ব। সেটি একটি কালো ধান পড়ে আছে, মানে কিছুই দেখা যাচ্ছে না, চোখটা শুধু দেখা যাচ্ছে যেন রক্তরাঙা চোখ, রক্ত তার চোখ দিয়ে ঝরছে এবং সেটি দেখতেই যেন ভয়ে হাড়হিম হয়ে যাবে এবং তাদেরকে ভয় পেতে বাধ্য করেছিল। ততক্ষণে দুজনেরই কিন্তু
মুখ পুরো হাঁ হয়ে গেছে এবং শরীরের ভিতর দিয়ে যেন একটি শীতল হাওয়া বয়ে গেল, পুরো হাড়কে হিম করে দিল। অবয়বটি তখন হঠাৎ করে তাদের দিকে চেয়ে বলে আর জোর গলায় হাসতে হাসতে তাদের দিকে বলতে থাকে যেন, কিরে বাচ্চাটা নিয়ে যাবি না? নিয়ে যা, কেউ রক্ষা পাবি না, এখানে এসেছিস আর ফেরত যেতে পারবি না। আর সেই হাসতে থাকে। ততক্ষণে তারা কিন্তু কি করবে কিছু ভেবে না পেয়ে আকাশ আর রাহুল সঙ্গে সঙ্গে তাদের গলা পুরো হাঁপাতে হাঁপাতে আকাশ তাকে বলে, ভাই ঘোরা ঘোরা এখান থেকে চল, ভাই এখান থেকে চল, যত জলদি পারবি এখান থেকে চল। রাহুল আর কিছু না ভেবে ওই অবস্থায় গাড়ি ঘুরিয়ে প্রাণপণে কিন্তু গাড়ি টানতে থাকে এবং হাফরাস আসার পরে কিন্তু ভাবে ওই মহিলাটাকে তো পাবো যে বলেছিল যে বাচ্চাটাকে নিয়ে যাও। মেন রোডে এসে দেখে সেই মহিলাটা সেখানে নেই, কেউ কোথাও নেই এবং দূরে গ্রামে আর কোনো লাইটও নেই, কিছু নেই। তারা কিছু না ভেবে আকাশ তাকে বলে, ভাই তুই চ এখান থেকে। কিছুটা দূর গিয়ে বাজার পরে একটা, সেই বাজারে গিয়ে তারা হাঁপাতে হাঁপাতে একটি চায়ের দোকানে উঠে এবং সেখানে লোক দেখতে পেয়ে তাদের একটু স্বস্তি হয় এবং স্বস্তির নিঃশ্বাস তারা ফেলে এবং কিছু না ভেবেই চায়ের দোকানওয়ালাকে বলে, দাদা 2টা চা দিও তো। তাদেরকে এভাবে হাঁপাতে দেখে চায়ের দোকানদার বলে, এ ভাই তোমরা তো হাঁপাচ্ছ কেন? প্রথমে ভাবে কিছু বলবো না, তারপরে আর থাকতে না পারে আকাশ বলে ফেলে, জানেন দাদা এই ব্যাপার হয়েছে। চায়ের দোকানদার তাদেরকে জিজ্ঞেস করলো, কোন গ্রামের কথা বলছো তোমরা? তারা কাঁপা কাঁপা গলায় বলল, এই যে দাদা সামনে কিছুটা গিয়ে বাঁহাতে একটা গ্রাম আছে, ওই গ্রামের কথা বলছি আমরা। চায়ের দোকানদার বলল, ওখানে তো কোনো গ্রামই নেই। আজ থেকে 30 বছর আগে ওখানে একটি গ্রাম ছিল, কিন্তু প্রথমে বন্যা এবং তারপরে মহামারীর কবলে সেই গ্রামটি পুরো নিঃস্ব হয়ে যায়। সমস্ত মানুষ মারা যায় সাহায্যের অভাবে। সেখানে কেউ কোনো সাহায্য করেনি এবং হসপিটালও তারা জায়গা পায়নি। তারা দম বন্ধ হয়ে ঘুটে ঘুটে তারা কিন্তু তাদের জীবন শেষ করে দেয় এবং সেই জায়গাটা যেন একটি অভিশাপ নেমে এসেছিল এবং সেই গ্রাম আজ থেকে 30 বছর আগে পুরো নিঃস্ব হয়ে গেছে। তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের কিছু হয়নি, ওখানে কেউ দাঁড়ায় না। এই কথা শুনে তারা যেন আকাশ থেকে পড়ল এবং তারা সেই দিনের পর থেকে সেই ঘটনা কোনোদিন আজ অবধি ভুলতে পারেনি। তো রনি ভাই এই ঘটনাটি পাঠিয়েছে আমাদেরকে রাহুল ভাই। ঘটনাটি শুনে কেমন লাগলো? তার জীবনে ঘটে যাওয়া একদম পুরো সত্যি একটি ঘটনা। তো ইব্রাহিম ভাই, ঘটনাটি শুনলাম এবং ঘটনাটি শুনতে শুনতে আমার গা পুরো কাটা দিল। মানে একটি ভয়ঙ্কর ব্যাপার। তুমি ভাবো, আমরা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে আমরাও কিন্তু বাইরে যাই। এরকমই কোনো একটা দিন যদি আমরা ফেরার পথে কেউ আমাদেরকে সাহায্য আর্তনাদ করে, আমরা কিন্তু দুবার ভাববো না তার সাহায্য করার আগে। তো স্বাভাবিকভাবেই তারাও কিন্তু সাহায্যের জন্য গেছিল। তুমি একবার ভেবে দেখো, তুমি কারোর সাহায্য করতে গিয়ে এরকম অলৌকিক কিছু ঘটনার শিকার হচ্ছ, যেটি ভাবতেই ভয় লাগে, হাড় হিম করে দিল। আমার শরীর এখনও কাটা দিচ্ছে। এবং যদি সত্যি বলি, সেই গ্রামটি আজ থেকে 30 বছর আগে সত্যিই কেমন যেন অভিশপ্ত একটি গ্রাম। মানে প্রথমে বন্যাতে তাকে শেষ করলো এবং যারা বেঁচে ছিল তারা শেষ হলো মহামারীর কবলে। গ্রামটির উপর সত্যি যেন কোনো অভিশাপ নেমে এসেছিল। এবং তুমি যেটি বললে যে তাদেরকে কেউ কিন্তু সাহায্য করেনি, কোনো ডাক্তার তাদেরকে সাহায্য করেনি, কোনো হসপিটালে কিন্তু তারা স্থান পায়নি। তো আজ কিন্তু সেই যে অভিশাপ সেই গ্রামটির মধ্যে ছিল, সেই অভিশাপ যেন আজকে ধাওয়া করছে বাকি সবাইকে, বা ওই রাস্তা দিয়ে যারা চলাচল করছে তাদেরকে যেন আজও ওই অভিশাপ ধাওয়া করছে। তো সত্যি ইব্রাহিম ভাই, গল্পটি শুনে অনেক অনেক ভয় লাগলো এবং আমাকে ভাবতে বাধ্য করলো, কালকে যখন আমিও রাস্তা দিয়ে যাব, আমাকে এরকম কোনো অন্ধকারময় রাতে সন্ধ্যাবেলায় কেউ যদি সাহায্যের আর্তনাদ করে, আমার কি দাঁড়ানো উচিত? এবং দর্শকদেরও এটি কিন্তু ভাবতে বাধ্য করবে, তাদেরও কি সাহায্যের জন্য দাঁড়ানো উচিত? অবশ্যই কিন্তু আপনাদেরকে ভাবতে বাধ্য করবেই। তো ভিউয়ার্স, ঘটনাটি কেমন লাগলো শুনে আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ঘটনাটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। আপনাদের যদি এরকম কিছু ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেল আইডি অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রামে পাঠাতে পারেন। চলুন দেখা হচ্ছে পরবর্তীতে পরের কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদেরকে শুভরাত্রি।